তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি কোনো রকমভাবে কাটাকুটি না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ম্যাজিক ট্রিক্স, যেটি হয়তো আপনারা আগে কখনো দেখেননি। ওকে, সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আমার মোবাইলের হোম স্ক্রিনে দুইটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, একটা হলো হোয়াটসঅ্যাপ আর একটা হলো ফেসবুক। তো ফ্রেন্ডস এখান থেকে যদি আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিই তো দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক ওপেন হয়ে যাবে, আর এখান থেকে যদি আমি সেম এমনভাবে যদি ফেসবুক ওপেন করতে যাই তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস এটি একটি খুবই মজার ব্যাপার। আপনার কোনো ফ্রেন্ড যদি আপনার মোবাইল ফোনটি হাতে নিয়ে কখনো হোয়াটসঅ্যাপ ওপেন করতে যায় সে দেখবে যে ফেসবুক ওপেন হয়ে গিয়েছে, আর যদি কখনো ফেসবুক ওপেন করতে যায় সে দেখবে কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস এটি একটি খুবই মজার ব্যাপার। আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইল ফোনের প্রতিটা অ্যাপ্লিকেশন কিন্তু এমনভাবে কাস্টমাইজ করে রাখতে পারেন, যেমন হোয়াটসঅ্যাপের জায়গায় ফেসবুক অ্যান্ড ফেসবুকের জায়গায় হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু লোগো নাম সব কিছু কিন্তু পরিবর্তন করে দিতে পারেন। ওকে, তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা কীভাবে এই অসাধারণ কাজটি করবেন। ওকে, তো ফ্রেন্ডস ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে, তো ভিডিওটি আপনারা কোনো রকমভাবে স্কিপ না করে ভিডিওটি একটু লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। ওকে, সো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার এই টেক মধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ভিডিও নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেখানে একটু কষ্ট করে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে একটি বেল আইকন চলে আসবে সেখানেও ক্লিক করে রাখবেন, কেননা আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি, যে ভিডিও দেখে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো হোয়াটসঅ্যাপকে ফেসবুক অ্যান্ড ফেসবুককে হোয়াটসঅ্যাপ বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি প্লে স্টোর ওপেন করে নেবো, যেহেতু প্লে স্টোর থেকে আমাদেরকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে নাভা লঞ্চার। তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুব একটি মজার অ্যাপ্লিকেশন, আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন। ওকে, সো এর ডাউনলোড লিঙ্কটি আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু সেখান থেকে জাস্ট একে লিখেই আপনারা ইনস্টল করে নিতে পারেন। ওকে, তো অপশনস দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছি, আর এখান থেকে একটু সময় নিতে পারে। ওকে, সো আমরা ততক্ষণ একটু ওয়েট করে নেবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমাদের মোবাইল ফোনের যে হোম বাটন আছে আমরা সেখানে একবার ক্লিক করব। ওকে, সো এখানে আমরা হোম বাটন একবার ক্লিক করে দেবো। সো হোম বাটনে যখন ক্লিক করে দেবেন তখন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটি দেখাবে, এখান থেকে দেখতে পাচ্ছেন নাভা লঞ্চার। তো আপনি জাস্ট এখানে নাভা লঞ্চারে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে জাস্ট অ্যালাওতে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস যখন আপনি অ্যালাওতে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনি কি করবেন, নেক্সট ক্লিক করে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। ফ্রেন্ডস তারপর এখান থেকে আপনি অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। ওকে, তো ফ্রেন্ডস যখন অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার কাজ কমপ্লিট, আপনার আর ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করার কোনো দরকার নাই। ওকে ফ্রেন্ডস, আপাতত আমাদের অ্যাপ্লিকেশনটির মধ্যে কাজ কমপ্লিট, আমাদেরকে ওই অ্যাপ্লিকেশনটি আর ওপেন করার কোনো দরকার নেই। ওকে, সো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে নেব, যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক আমরা এখান থেকে কাস্টমাইজ করবো। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস এখান থেকে আমি আবার ফেসবুকটি নিয়ে নেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন আপনারা চেপে ধরে এমনভাবে হোম পেজে নিয়ে চলে আসবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে নিয়ে চলে আসবেন এমনভাবে। তো ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দুইটা অ্যাপ্লিকেশন নিয়েছি, একটা হলো হোয়াটসঅ্যাপ অ্যান্ড একটা হলো ফেসবুক। তো এখন আমি ফেসবুকটাকে হোয়াটসঅ্যাপ বানাবো অ্যান্ড হোয়াটসঅ্যাপটাকে ফেসবুক বানাবো। ওকে, সো দুইটা অ্যাপ্লিকেশন আমি কাস্টমাইজ করবো আপনাদের সামনে, সো আপনারা কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। ওকে, সো এখান থেকে আমি জাস্ট হোয়াটসঅ্যাপটাকে কাস্টমাইজ করার জন্য জাস্ট এখানে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে ধরে থাকতে হবে। ধরে থাকার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আইকন, তো আমাদেরকে জাস্ট এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিতে হবে। ওকে, সো পেন্সিল আইকনে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু এখান থেকে আপনি খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপটি কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে যেমন আমরা এখান থেকে নামটা প্রথমে এডিট করব, সো এখানে নামটা এডিট করে নেবেন প্রথমে। তো এখান থেকে আমি নামটা এডিট করে আমি এখান থেকে দেবো ফেসবুক। ওকে, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে হোয়াটসঅ্যাপের যে নামটি সে নামটি আমি রিনেম করে এখান থেকে আমি ফেসবুক করে দিয়েছি, আর এখান থেকে আমি চাইলে কিন্তু যে হোয়াটসঅ্যাপের যে আইকনটি সে আইকনটি আমি চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো আইকনটি চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা কি করব, জাস্ট আইকনের উপরে ক্লিক করব। তো ফ্রেন্ডস আইকনের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি, তো আমাদেরকে জাস্ট এখান থেকে গ্যালারি সিলেক্ট করে নিতে হবে। তো ফ্রেন্ডস গ্যালারি সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা একটি আইকন নিয়ে নেবেন। ওকে ফ্রেন্ডস, আইকন আপনারা কোথায় পাবেন, আপনারা গুগলে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ আইকন পিএনজি বা ফেসবুক আইকন পিএনজি, আপনারা কিন্তু গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজভাবে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো এখান থেকে আমি ফেসবুকের একটি আইকন নেবো। তো ফ্রেন্ডস এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে ফেসবুকের একটি আইকন লাগাবো, তাই এখান থেকে আমি ফেসবুকের আইকনটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, সো আইকনের উপরে সিম্পলি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে একটু জুম করে নিতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আইকনটি একটু জুম করে নিতে পারেন। তো আমি জাস্ট এতটুকুই রাখলাম, রাখার পর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ওকে, তো ফ্রেন্ডস ডানে ক্লিক করার পরে এখান থেকে আবারও আপনাকে এখানে ডানে ক্লিক করে দিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমি ডানে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপটাকে কাস্টমাইজ করে এখান থেকে আমি ফেসবুক বানিয়ে দিয়েছি। ওকে, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন প্রথমত আমি হোয়াটসঅ্যাপের নামটি রিনেম করে ফেসবুকের নাম দিয়েছি, আর এখান থেকে আমি আইকনটি চেঞ্জ করে হোয়াটসঅ্যাপের আইকনটি চেঞ্জ করে আমি ফেসবুকের একটি আইকন দিয়েছি। ওকে ফ্রেন্ডস, সেম এমনভাবে আমরা এখন ফেসবুকটাকে কাস্টমাইজ করব। ফেসবুকটাকে কাস্টমাইজ করার জন্য ট্যাপ করে ধরে রাখবেন, এখান থেকে এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফেসবুকের নামটি আমরা এখান থেকে রিনেম করে হোয়াটসঅ্যাপ করব। ওকে,
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ নাম দিয়ে দিয়েছি আর এখান থেকে আমি আইকনটি চেঞ্জ করব। তো আবারও আমি এখান থেকে সেম আইকনে ক্লিক করব। ওকে, সো আইকনে ক্লিক করার পরে এখান থেকে সেম আপনাকে কি করতে হবে, এখান থেকে গ্যালারি সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি গ্যালারি সিলেক্ট করে নিলাম। তো গ্যালারি সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের আইকন নিয়ে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অলরেডি আইকন ডাউনলোড করে রেখেছি। আর আবারও আপনাদেরকে বলছি, আপনারা গুগলে লিখবেন হোয়াটসঅ্যাপ আইকন পিএনজি বা ফেসবুক আইকন পিএনজি, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজভাবে আইকন ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আইকন একটি নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস আইকনটি নিয়ে নেওয়ার পরে এখান থেকে একটু জুম আউট অ্যান্ড জুম ইন করে নিতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এটি আমার সুবিধা মতো আমি নিয়ে নিচ্ছি। ওকে, সো আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি আইকনটি জাস্ট এতটুকুই আমি জুম করে নিলাম। নেওয়ার পরে আবারও আমি সেম এখানে ডানে ক্লিক করে দিলাম। ওকে, সো ডানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের আইকনটি চলে এসেছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপের নামও দিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি জাস্ট এখানে ডানে ক্লিক করে দেবো। ওকে, সো ডানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু আমি কাস্টমাইজ করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ফেসবুক অ্যান্ড ওপরেরটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে যখন আমি ফেসবুক ওপেন করতে যাব, সো ফেসবুক ওপেন করতে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। আর আপনি যখন সেম এমনভাবে এখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে যাবেন, হোয়াটসঅ্যাপ ওপেন করতে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস এটি একটি খুবই মজার ব্যাপার। আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইল ফোনের প্রতিটা অ্যাপ্লিকেশন এমনভাবে কাস্টমাইজ করে রাখতে পারেন। এতে করে কী হবে, আপনার কোনো বন্ধু বান্ধব যখন আপনার মোবাইল ফোনটি নিয়ে ঘাঁটাঘাঁটি করবে আর সে যখন হোয়াটসঅ্যাপ ওপেন করবে ফেসবুক ওপেন হয়ে যাবে, আর যখন ফেসবুক ওপেন করবে তখন কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। আর সে তো দেখে অবাক হয়ে যাবে আর আপনার কাছ থেকে তো জানতে বাধ্য হবে ভাই এটি আপনি কীভাবে করেছেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। মূলত আজকের ছিল এই ভিডিও যে কীভাবে আপনারা ফোনের অ্যাপ্লিকেশনগুলো মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন। ওকে, তো ফ্রেন্ডস ভিডিওতে বুঝতে যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিও পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা টেক মধু চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খোদা হাফেজ।